তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি সায়ন, আর তুমি দেখছো আমার একটা চ্যানেলটার নামটা ভুলে গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো শুরুতেই দেখতে পাচ্ছ আমাদের ওয়ার চলছে। ওয়ারে আমাদের 48 স্টার অলরেডি হয়ে গেছে, অপোনেন্টের 19 স্টার। তো শুরুতেই দেখবে আমার বেস টাউন হল রয়েছে 1 নম্বরে। তো আমি 1 আর 2কে অ্যাটাক করেছি, 1 2কে দুজনকেই 3টে করে স্টার নিয়েছি। পরেরটা স্যামল রয়েছে, সেটাও আমি অ্যাটাক করেছি। তো অ্যাটাক দুটো খুব ভালো হয়েছে, তো ভাবলাম শেয়ার করা যাক। তো প্রথমটা রিপ্লেটা শুরু করছি, দেখতে পারবে। তো ফার্স্টে দেখতে পাচ্ছ বেস লেআউট খুবই তাগড়া। তো কিভাবে সহজ ভাবে প্ল্যান করে কিভাবে 3 স্টার নেব সেটা তোমরা দেখতে থাকো, আর তোমরাও চাইলে শিখতে পারো এই একটা কম্বিনেশন কিভাবে ইউজ হচ্ছে। তো প্রথমে রয়্যাল চ্যাম্পিয়ন ছাড়বো কোন দিয়ে, যাতে কিছুটা ভ্যালু এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। কারণ এখানে যেগুলোই ভ্যালু তুলবে সেগুলোই খুবই পরে গিয়ে আমাদের সাহায্য করবে। তো এটা খুবই দরকার এখান থেকে ভ্যালুটা তুলে নেওয়া। তো এখান থেকে দেখতে পাচ্ছ ভালো ভালো দুখানা মাল্টি ইউজার টাওয়ার নিয়ে নিয়েছি। দেখবো আর কতটা ডিস্ট্রয় করা যায় ডিফেন্সদের। তো এখানে তুলে নিয়েছে, এখানে রকেটটাও আশা করি তুলে নেবে। হ্যাঁ, দিয়ে রয়্যাল চ্যাম্পিয়নকে তুলে নেবো। দিয়ে এখানে ওয়ার্ডেন অ্যাটাক শুরু হবে, ওয়ার্ডেন চার্জ করব। আর এখানে সুন্দরভাবে ফায়ার বলটা পড়লো এবং পুরো ডিস্ট্রয় হয়ে গেল। দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে এটা হয়েছে, পুরো জায়গা ফাঁকা হয়ে গেছে। এবার সিম্পল আমাদের পেন্সিল বয় এগোবে, চাইবো এইদিকেই এগোক, এবং তারপরে দেখা যাক কি হবে। এই আমাদের চলে এলো আমাদের ডিউক। এটা বাইক নয়, এটা আমাদের ড্রাগন একটা। তো এদিক দিয়ে রানিয়ে এগোচ্ছে। তো আমার চাইবে এবারে পুরো আর্মি কোরের মধ্যে ঢুকুক। পুরো কোরের মধ্যে ঢুকছে আর্মি, কোনো ইয়ে নেই, খুব ভালো ঢুকছে। এখানে এরা ডিস্টার্ব করতে পারে, কিন্তু কিছু হবে না। ফ্রিজ দিয়ে আটকে আর্মিটাকে ঠিকঠাক ভাবে চালনা করবে। আর্মি ভালো দিকেই যাচ্ছে, ডিউকও এখানে কাজ করছে ডিউকের মতো। এইদিকে ড্রাগন, দেখা যাক কি হয় অ্যাটাকটা কিভাবে। 3 স্টার আছে, তোমরা দেখতে থাকো। এখানে দেখছে ড্যামেজ দিচ্ছে, এখানে ড্যামেজ দিচ্ছে। এখানে রয়্যাল চ্যাম্পিয়নকে মেরে দিয়েছে। ওহ, নাইস। তো রয়্যাল চ্যাম্পিয়নকে জাগিয়ে লাভ নেই কোনো। তো এইদিকে যাচ্ছে আমাদের, দেখছো অনেক আর্মি বেঁচে আছে, একটা বড় হেভি কোর আছে বেঁচে। কম্পার্টমেন্ট, হেভি কম্পার্টমেন্ট রয়েছে এই জায়গাটায়। তো আস্তে আস্তে আশা করি এগুলো টেক ডাউন করে দেবে। পেন্সিল বয় অনেক আছে, কোনো কঠিন কিছু হওয়ার কথা নয়, এখানে আরামসে 3 স্টার এসে যাবে। যে পেন্সিল বয় আসছে, অনেক বাকি আছে পেন্সিল বয়। ওয়ার্ডেন বেঁচে আছে, তো ইজিলি কোনো হিলারও আছে, বাট হিলার কাকে হিল করছে? ঠিক আছে, চলো। তো খুব ইজিলি 3 স্টার এটা এসে গেল, জাস্ট একটু বুদ্ধি লাগিয়ে। নেক্সট যেটাতে 3 স্টার পেয়েছি, এটা আমার টাইম লেগেছিল প্ল্যান বানাতে। কারণ দেখতেই পাচ্ছ বেস লেআউটটা একটু আলাদা রকম, মাঝখানে রয়েছে এটা। এটা জানো আস্তে আস্তে অনেক প্রবলেম ক্রিয়েট করে লাস্টের দিকে। তো এটাকে প্রথমে টেক ডাউন করার চেষ্টা করবো কোনোভাবে। আর এইদিকে হেভি কম্পার্টমেন্ট রয়েছেই, তো এইগুলোকে ফিনিশ করার চেষ্টা করবো। তো ডাইরেক্টটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। তো কিভাবে করবো দেখবে, মাঝখানটা কিভাবে আমি তুলে নেবো এখান দিয়ে। তো জায়ান্ট অ্যারো গেল, এবং ডিউকের স্পেশাল এবিলিটি, সাথে 3খানা আর্থকুইক। আর দেখতে পাচ্ছ মিডিল ফাঁকা হয়ে গেল। নর্মাল এইদিকে এরা ক্লিন আপ করবে সাইড, আর এইদিকে ওয়ার্ডেন চার্জ শুরু হয়ে গেল আমাদের। জাস্ট হেভি কম্পার্টমেন্ট এই মাঝখানটায় রয়েছে, আর কত কোনো কম্পার্টমেন্ট নেই। তো দেখা যাক কি হয়। এখানে দেখছো রানী মরে গেছে, কিছু দরকার নেই। পেন্সিল বয় আসবে। তো এখানে আমি ছেড়ে দিয়েছি 2খানা হেড হ্যান্ডার, যাতে এইগুলোকে আস্তে করে দেয়। দেখছো কত সুবিধাটা পেলো হেড হ্যান্ডার। তোমরাও ইউজ করবে হেড হ্যান্ডার, কারণ এটা সত্যি অনেক কাজে দেয়। তো এদিকে ডিউক দেখছো ডিউকের কাজ করছে।
আর এদিকে আমাদের আর্মি খুব ভালোভাবে পুশ হচ্ছে। আর পিছন দিয়ে সাপোর্ট দিচ্ছে সব সময়। ডিউক মারা গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা বলো কে এখন অন হবে, ডিউক না কুইন? কে হবে? কাকে বাঁচাবো, ডিউক না কুইন? দুজন এদিকে ইয়ে হচ্ছে। এদিকে রয়্যাল চ্যাম্পিয়ন ভালো ভ্যালু চলছে। রয়্যাল চ্যাম্পিয়ন ভালো ভ্যালু তুলে দিয়েছে এইদিকে। রয়্যাল চ্যাম্পিয়ন এগোচ্ছে, ভালো ভ্যালু তুলছে। তো এদিকে রানীকে বাঁচিয়ে নিয়েছি, রানী এবারে সাইড ক্লিন আপ করবে। আর এইদিকে সুন্দর ভাবে আরসি কাজ কাজ করে যাচ্ছে। পিছন দিয়ে একটা হয়তো হিলার আছে বা দুটো তিনটে আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। সুন্দর ভাবে পুশ হয়ে গেল। এদিকে রানী আমার মারা গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। অনেক আর্মি বেঁচে আছে এই ধারে, তো আশা করি কোনো প্রবলেম হবে না। সুন্দরভাবে 3 স্টার এসে যাবে। হুম, তো এখানে আর কিছু বেঁচে নেই। তো এটাও খুব ইজিলি 3 স্টার হয়ে গেল। সুন্দর। তো ইজিলি দেখতে পাচ্ছ, এত কঠিন একটা বেসকেও আমরা খুব সুন্দরভাবে 100% তুলে নিলাম। 3 স্টার তুলে নিয়েছি। এবারে দেখছো স্যামল দিয়ে আমি অ্যাটাক করেছি 3-4-এ, তো 3-4ও অ্যাটাক খুব সুন্দর হয়েছে। হয়তো একটু এটাতে অ্যাডভান্টেজ আমার ছিল, তবুও ওর কিন্তু টাউন 17 পুরো ফুল ম্যাচ। তো এখানে অ্যাটাকটা তোমরা ভালো দেখতে পারো। নর্মাল অ্যাটাক কোনো আমরা এক্সট্রা কিছু করিনি, জাস্ট ফায়ারবল ঠিক জায়গায়, আর্থকুইক, ফিনিশ। দেন আমাদের ঢুকে যাবে এইদিকে ডিউক, কুইন, মাঝখান পুরো অন ড্যামেজ, ফুল ড্যামেজ হয়ে আছে সব। তো এইবারে চেষ্টা করব মিডিলে নিয়ে যাওয়ার, করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমাদের আর্মিকে। তো এই সাইডে আমরা করব কি, ফানেলের জন্য এই সাইডে আমরা ইয়ে করে দিলাম, যাতে ফানেলটা ঠিকঠাক ক্রিয়েট হয়। এবং আর্মি করে দেখতে ঢুকে গেল, খুব সুন্দরভাবে আর্মি করে ঢুকে গেল। এখানে দেখছো ড্যামেজ হচ্ছে, দেখো আরসি ড্যামেজ দেখো, আরসি ড্যামেজ, আরসি নয় এটা ডিউকের ড্যামেজ দেখো। খুব তাগড়া ডিউকের ড্যামেজ দিচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের আর্মি ভালোভাবে পুশ হয়ে গেছে ভেতরে। এদিকে আমাদের কুইন খেলছে, কুইন ভালো করছে, কুইন ভালো চলছে। এবার চেষ্টা চলবে যে ঠিকঠাক সময় ডিউককে তুলে নেবো। ডিউক একবার উঠে গেলে জায়গা কম্পার্টমেন্ট পুরো ভাঙা করে দেবে। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে দেখতে পাচ্ছ আরসি ঢুকে গেছে, এদিকে আরসি ঢুকে গেছে এবং সাইড দিয়ে পুরো ঢুকছে আমাদের আর্মি। আর্মি পুরোই কভার করে নিয়েছে, তো আমাদের ডিউক এখানে আমি জাগিয়েও দিয়েছি, আবার পুনরায় জীবিত হয়ে গেছে, তো ভালোই হয়েছে। আর এই সাইডে আমাদের চলছে মহাযুদ্ধ। 1 ভার্সেস 1, 1 ভার্সেস 1, কে জিতবে, 1 ভার্সেস 2। না, আর্চারের 3টে আছে, 3 ভার্সেস 2 হচ্ছে, 3 ভার্সেস 2। সাপোর্ট দিতে এসছে 3 জন, 4 জন, 5 জন, 6 জন। ও সুন্দরভাবে 3 স্টার এটা উঠে গেল, কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, ইজিলি উঠে গেল। আর্মি দেখো কত আর্মি বেঁচে আছে দেখো, সুন্দরভাবে। আর একটাও লাস্ট অ্যাটাক দেখিয়ে ভিডিওটা শেষ করব। এটাও আমাদেরই অ্যাডভান্টেজ থাকবে, কারণ 15 টাউন হল 18 দিয়ে করছে। তবু অ্যাটাকটা দেখলে তোমাদের হয়তো just বুঝতে পারবে কিভাবে অ্যাটাকটা করছে, সেম অ্যাটাক স্ট্র্যাটেজি, ডোন্ট নিড এনি কাইন্ড অফ ডিফারেন্ট বেসেস, ইটস নট এফেক্ট। সুন্দর ভাবে ঢুকে গেল আর্মি। পেন্সিল বয় ঢুকবে ভেতর দিয়ে। এদিকে আমাদের ক্লিন আপ চলছে সুন্দরভাবে, আরসি এদিকে ক্লিন করছে, ডিউক এদিকে চলছে। পিছন থেকে ওয়ার্ডেন কিছুটা করার চেষ্টা করছে, ওর পিছনটা মারার চেষ্টা করছে, কিন্তু না, মারতে পারবে না, কারণ ডিউক দেখে নিয়েছে। যা, এবার ডিউক মেরে দিয়েছে ওর। ও তাগড়া জায়গা, চলো ও এসে গেছে আমার হেল্প করার জন্য আর্মিদের। ওই দেখো বোম পড়ছে দুম। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের অ্যাটাক ভালোই চলছে, অনেক আর্মি এখানে আছে অলরেডি।
চলো এইদিকেও ঢুকছে, এদিকে ডিউক ঢুকেছে, ডিউক ঢুকেছে, ডিউক ঢুকেছে, কি হবে? হেভি কম্পার্টমেন্ট এই জায়গাটা, হেভি কম্পার্টমেন্ট। সাইডে ক্লিন আপ চলছে, রানী এদিকে ঢুকেছে, কুইন ঢুকে গেছে এদিকে, আর্মি ফুল ঢুকছে এই সাইডে, পিছন দিয়ে সাপোর্ট দিচ্ছে, পিছন দিয়ে সাপোর্ট দিচ্ছে। ডিউক এই দিক দিয়ে যাচ্ছে, ডিউক এই দিক দিয়ে যাচ্ছে, পিছন দিয়ে সাপোর্ট চলছে, পিছন দিয়ে সাপোর্টে জায়ান্ট আসছে, অলরেডি অনেক এসছে। চলো দেখতে পাচ্ছো, আর্মি দেখো, আর্মি দেখো, ফুল রাত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, থ্যাংক ইউ।